অন্তর্বর্তী সরকারের ভূমি ও বিমান উপদেষ্টা এএফ হাসান আরিফ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে রাজধানীর ল্যাবেট হাসপাতালে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, এখন পর্যন্ত কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, বা হাসান আরিফের আত্মীয় স্বজন যারা আছেন, কাছের মানুষ আছেন, তাদের সাথে কথা বলে কিছু জানতে পেরেছেন কিনা? বিস্তারিত কি আছে তথ্য? উপদেষ্টা হাসান আরিফ তাকে আনা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাকে যখন আনা হয় সেই ৩টার সময় তারা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছিলেন, অর্থাৎ ৩:50 নাগাদ তারা নিশ্চিত হয়েছিলেন যে তিনি আসলে মৃত। যদিও তাকে সুস্থ অবস্থায় তারা পাননি, এবং এখানকার যিনি জনসংযোগ কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন তার আজ রাতেই রাত 11টা নাগাদ একটি জানাজা হওয়ার কথা রয়েছে ধানমন্ডির ৭ রাস্তা মসজিদের পাশেই। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেই আইন পেশার সুবাদেই তিনি হাইকোর্টের সঙ্গে অনেক সুসম্পর্ক থাকার কারণে তিনি আগামীকাল হাইকোর্ট প্রাঙ্গণেও আরেকটি জানাজা হওয়ার কথা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের আসা যাওয়া সেটি চলমান আছে। একটু আগেই জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন, এবং তিনি এসেও তার মৃতদেহের প্রতি তিনি শ্রদ্ধার সেটি জানিয়েছেন। এবং একটু পরেই মূলত এখানে বিএনপি যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারও আসার কথা রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু ৩:50 নাগাদ এই মৃত্যুর খবরটি সবাই জানতে পারেন, কাজেই অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা যেমন আসতে শুরু করেছেন, এর পাশাপাশি তাদের শোক জানানো কিংবা সমবেদনা জানানো সেই প্রক্রিয়া এখন চলমান আছে। ইতিমধ্যেই হাসান আরিফের মৃত্যুর খবর শুনে আরও একাধিক উপদেষ্টা এখানে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন ল্যাবেট হাসপাতালের যিনি জনসংযোগ কর্মকর্তা তিনি আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। ইতিমধ্যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখছি তারা এখানে আসছেন তাদের শ্রদ্ধাটুকু জানাতে, সমবেদনা জানাতে, কিংবা হাসান আরিফের প্রতি যে সকল তাদের দায়বোধ, তার কর্মের প্রতি, তার স্মৃতির প্রতি দায়বোধ সেটি তারা প্রকাশ করতে এই ল্যাবের প্রাঙ্গণে ছুটে আসছেন। তবে এটি আমরা যেটি জানতে পেরেছি তিনি মূলত হার্ট অ্যাটাকেই তার যে বিদায় সেটি ঘটেছিল, এটি নিশ্চিত করেছেন এই ল্যাবেট হাসপাতালের কর্তৃপক্ষ। তারা বাবলি আরেকটি বিষয় জানার প্রয়োজন, যেহেতু হাসান আরিফের বয়স কিন্তু ৮৩ বছর হয়েছিল। তিনি 1941 সালে জন্ম নেয়, এরপর তিনি নানা চড়াই উতরাই পেরিয়েছেন তার দীর্ঘ কর্মময় জীবনে। তিনি শুরুতে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি কলকাতাতে, এর পরবর্তীতে কিন্তু ঢাকাতেও সেই আইন পেশাটা কিন্তু আবারও চালিয়ে যান। পরবর্তীতে তিনি 2001 সালে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি তিনি আরও একবার উপদেষ্টা দায়িত্ব পালন করেছিলেন ফখরুদ্দিন সরকারের সময়ে, যদিও পরবর্তীতে তিনি সেখান থেকে সরে আসেন বলে আমরা জানতে পারি। তো এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারেও তিনি বিমান এবং ভূমি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন, এবং সেখানেও কিছু সংস্কার প্রক্রিয়া চলছিল। এই বিষয়ে মূলত জামায়াতের আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল আসলে এই সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে কিনা। তবে সেই উত্তরটি তিনি কৌশলে এড়িয়ে গিয়েছেন, কেননা আজ আসলে সেই সকল রাজনৈতিক বিষয়গুলো জানার যেমন সময় আজকে না, একই সঙ্গে আসলে আজকে মূল যে ঘটনা তার প্রস্থান, তার বিদায়, সেটিতেই আসলে তিনি কথা বলতে চাইছিলেন, এবং সকলেরই আসলে সেদিকেই মনোযোগ রাখা উচিত বলে তিনি মনে করছেন। ইতিমধ্যে আপনি যেটা বলছিলাম যে ল্যাবেট প্রাঙ্গণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আগমন সেটি কিন্তু খবর পেয়েছি, তিনি আসবেন এখানে। একাধিক উপদেষ্টা তারাও এখানে আসার কথা রয়েছে, যেটি আমাদেরকে জানাচ্ছিলেন ল্যাবেটের যিনি জনসংযোগ কর্মকর্তা, এবং তার একাধিক জানাজার খবর ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। উপদেষ্টা রিজওয়ানার বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যতটুকু আসলে তার লাশ আজ রাতেই আবার হিমাগারে রাখা হবে কিনা সে বিষয়েও কিন্তু একটু তথ্যগত মিশ্র একটি তথ্য আমাদের কাছে ছিল। কাজেই এখানে আসলে সেটি আসলে কি আজকেই তার লাশটি আসলে 7 মসজিদ যেখানে জানাজা হওয়ার কথা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে কিনা, নাকি এখানেই মূলত তাকে হিমাগারে রাখা হবে তার মরদেহ, সে বিষয়ে এখনো আমরা নিশ্চিত হতে পারছি না। একাধিক তথ্য আমরা পাচ্ছি, তবে আজ রাতেই জানাজা হওয়ার পাশাপাশি আগামীকাল হাইকোর্টেও জানাজা হওয়ার কথা কিন্তু রয়েছে। বাবলি, আপনি দেখছেন ধীরে ধীরে মূলত উৎসুক জনতা বলি কিংবা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, এবং যেহেতু এই মৃত্যুর খবরটি একেবারেই আকস্মিক, তিনি দায়িত্বে নেওয়ার মাত্র 3 মাস হলো এই অন্তর্বর্তী সরকারে তিনি উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন, তখন আসলে এই প্রস্থানটি একেবারেই আকস্মিক বলেই মনে করা হচ্ছে। এবং এখানে গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহের যেমন ভিড় আছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ হিমশিম খাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তারা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে এখানে আরও একাধিক উপদেষ্টা ইতিমধ্যে খুব শীঘ্রই এখানে আসবেন, তাদের শেষ শ্রদ্ধা জানাবেন। আমরা ল্যাবেটের এই মুহূর্তের চারপাশের আবহাওয়াটা আরো একটিবার ঘুরে দেখাতে চাই। সামনে যেই মানুষের একটি ভিড় দেখতে পাচ্ছি, আসলে উপদেষ্টা হাসান আরিফের যে প্রস্থান, সেই প্রস্থানের কারণেই মূলত এখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এখানকার অবশ্য বেশি হিমশিম খাচ্ছে মূলত ল্যাবেট হাসপাতালে যারা কর্মকর্তা আছেন, তারা চেষ্টা করছেন আসলে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে
আনার বা নিয়ন্ত্রণে রাখার, এবং এই যে সড়কটিতে অবস্থান করছি ল্যাবেডের সামনে, সেই সড়কেও অন্যান্য যে গাড়িগুলো ছিল কিংবা অ্যাম্বুলেন্সগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এখানকার পরিবেশটি যতটা সম্ভব ফাঁকা রাখা যায়, যতটা সম্ভব স্বাভাবিক রাখা যায়, যতটা সম্ভব সাধারণ মানুষ কিংবা অন্যান্য আরও যে সকল ব্যক্তিবর্গ আসছেন তাদের শ্রদ্ধা নিবেদনের যে প্রক্রিয়াটি সেটি যাতে করে সহজতর করা যায় সেই চেষ্টা কিংবা সেই দিকে নজর সেটি কিন্তু রাখছেন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন। আমরা যখন এসেছিলাম তখন থেকেই মূলত দেখছি, খবরটিও পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা আসা শুরু করেছেন। একটু আগেই তার বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার আসলে বক্তব্যে বারবারই যেটি ফুটে উঠছিল, জামায়াতের আমির তিনি বলছিলেন যে আসলে তিনি একাধিকবার নামাজের সঙ্গী হিসেবে তিনি হাসান আরিফকে পেয়েছিলেন। তিনি নামাজে ছিলেন, তিনি ধার্মিক ছিলেন, তার কাজের যে সকল সততা সেই সততার প্রতিও তার অগাধ বিশ্বাস আছে এবং ছিল বলে জামায়াতের আমির তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা ল্যাবেডের যে আবহাওয়া আমরা দেখার চেষ্টা করছি, এখানে যেটি জানাচ্ছিলাম ইতিমধ্যেই একাধিক উপদেষ্টার এখানে আসার কথা যেমন আছে, একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের যে আশা সেটির খবর আমরা পাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা দেখছি একটি সাজোয়া যান, আমরা ঠিকই বলবো না, উচ্চতর নিরাপত্তা বেষ্টিত একটি যানবাহনের বহর এখানে এসে পৌঁছেছে ল্যাবেড হাসপাতাল প্রাঙ্গণে। সেটিতে নিশ্চয়ই আমরা ধরে নিচ্ছি যে হাসান আরিফের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো কিংবা হাসান আরিফের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো সেজন্যই হয়তো বা কারো আগমন ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। কেননা এই প্রাঙ্গণে মূলত এই মুহূর্তে জনসাধারণের যানবাহনের সেটি প্রবেশের যেমন সুযোগটি নেই, একই সঙ্গে এখানে আসলে উৎসুক জনতার ভিড় করে এখানে স্বাভাবিক প্রক্রিয়াটিকে ব্যাহত করা কিংবা সাধারণ মানুষের যে সকল উৎসুক যে ভিড় আমরা দেখতে পাই সেটি যাতে করে এখানকার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত না করে সেই দিকের চেষ্টাটা কিন্তু এখানে রাখা হচ্ছে। আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর সেনা সদস্য কয়েকজন এসেছেন, তারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করছেন। যেহেতু আমি বারবারই উল্লেখ করছি এখানে অন্যান্য উপদেষ্টার পাশাপাশি আরও রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা আসা যাওয়ার যে এই প্রক্রিয়া সেটি যেমন হয়েছে একই সঙ্গে আরও দীর্ঘক্ষণ ধরে চলবে বলে আমরা শুনছি। বাবলি আরেকটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন, তার একাধিক জানাজার খবরটি আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করেছি। যেহেতু তিনি বর্ষিয়ান একজন আইনজীবী যেমন ছিলেন, একই সঙ্গে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তিনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে কিংবা আইন উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, সরকারি সকল বিভাগগুলো রয়েছে সেখানকার আইনি পরামর্শ দিতেন। আমরা দেখছি একটি সাজোয়া বহর এই মুহূর্তে ল্যাবেড প্রাঙ্গণে এসেছেন। এখানে নিশ্চয়ই অন্য কোনো উপদেষ্টা আসবেন বলে আমরা ধারণা করছিলাম, সেটি মূলত এখন হচ্ছে কিনা সেনা সদস্যরা চেষ্টা করছেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, এবং আমরাও লক্ষ্য রাখছি আসলে এই মুহূর্তে ল্যাবেড প্রাঙ্গণে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে কে বা কারা এই মুহূর্তে প্রাঙ্গণে আসেন আমরা নজর রাখছি। তবে এখানে কিন্তু উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, এখানে রাষ্ট্রপতি ভবনের যে একটি লোগো সেটি আমরা দেখতে পাচ্ছি, এটি এই গাড়ি বহরটি আসলে রাষ্ট্রপতি ভবন থেকেই রওনা দিয়েছে কিনা, কে আসছেন আসলে সেটি আমরা নজরে রাখার চেষ্টা করছি। দেখছেন যে সেনা সদস্যের পাশাপাশি এসএসএফ তারাও সিভিল ড্রেসে কিংবা সাধারণ পোশাকে তারাও এখানে আসলে সূক্ষ্ম নিরাপত্তা ব্যবস্থা এখানে জারি রেখেছেন, এবং একেবারেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটিকে আমরা বলে থাকি সেটি, এবং আমরা নজরে রাখছি আসলে কে বা কারা আসলে এই মুহূর্তে হাসান আরিফের মরদেহের প্রতি যে শ্রদ্ধা জানানো বলি কিংবা সেই খবরটি আমরা ডাকছিলাম। আমরা দেখছি যে ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু গতকালকেও তিনি মিশরের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রেখেছিলেন, তিনি সেখান থেকেই এখন এই মুহূর্তে ল্যাবেড প্রাঙ্গণে সরাসরি চলে এসেছেন এবং হাসান আরিফের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে গাড়ি থেকে নামলেন এবং তার গাড়ি থেকে নেমে তিনি এই মুহূর্তে ল্যাবেড হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন, যেটি আসলে পাবলিক রিলেশনস অফিসার আমাদেরকে জানাচ্ছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আসবেন, কিন্তু এটি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে অনেকটা ধোঁয়াশাপূর্ণই মনে হচ্ছিল, কেননা গতকালকেও আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাকে আমরা বক্তব্য রাখতে দেখেছিলাম এবং তিনি আজকেই মূলত তার দেশে ফেরার কথা ছিল। সেই দেশে ফিরেই যে তিনি আসলে ল্যাবেড হাসপাতালে আসবেন এবং একজন বর্ষিয়ান আইনবিদ আমরা বলছিলাম সেই আইনবিদের প্রতি শ্রদ্ধা জানাতে, যার প্রস্থানে আসলে তিনি শ্রদ্ধা জানাতে আসবেন, সেটি এক প্রকার আমরা বিস্ময়করভাবে এটি আমাদের কাছে ধরা দিল। একই সঙ্গে যে তথ্যটি জানানোর প্রয়োজন, যেহেতু প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যেখানে এসে পৌঁছেছেন, স্বাভাবিকভাবেই এখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য সময়ের তুলনায় বেশ জোরদার করা হয়েছে। সেনা সদস্যের পাশাপাশি এসএসএফ বাহিনীর সদস্যরা তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং আপনি দেখছেন এখানকার যে আবহটি সেটি কিন্তু হাসান আরিফের মৃত্যুর সংবাদের পরেই মূলত এমন একটি আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে শোক, একই সঙ্গে বিদায়ের যে করুণ সুর সেটিও আসলে কিছু কিছু মানুষের চেহারায়ও যেমন স্পষ্ট। যদিও এই মুহূর্তে আমরা এখনো হাসান আরিফের পরিবারের কোনো সদস্যের দেখা এই মুহূর্তে পাইনি। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা যিনি
প্রেস সচিব শফিকুল আলম তিনি এখন এসেছেন, আরেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন। অর্থাৎ এখানে আমি যেটি বারবারই বলছিলাম অন্যান্য উপদেষ্টাদের আসার যে সম্ভাবনা, সেটি আসলে প্রধান উপদেষ্টা আসার পরেই অন্যান্য উপদেষ্টাদের তথ্যগুলোও খুব বেশি প্রাসঙ্গিক। তারা আসছেন এবং হাসান আরিফের এই যে বিদায়, সেই বিদায়টিকে তারা কতটা বেদনাহত হয়েছেন তারা, সেটি আসলে এখানে খুব বেশি প্রাসঙ্গিক তথ্য বলে আমি মনে করছি। যে তথ্য জানছিলাম মাহফুজ আলম তিনিও কিন্তু, মাহফুজ আলমের পাশাপাশি শফিকুল আলম তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিশরে ছিলেন এবং তারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কালকে আমরা দেখেছিলাম তার যে সভা পরবর্তী বা তার বক্তৃতা পরবর্তী তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই বহরটি মূলত এখানে এসেছে কিনা, নাকি তারা এর ভিতরে তারা অন্য কোনো কোথাও তারা থেমেছিলেন কিনা, নাকি তারা বঙ্গভবনে পৌঁছে তারপরে আবার এখানে এসেছেন কিনা আমরা এখনো নিশ্চিত নই। তবে এই যে উপদেষ্টার বহর, সেটি আসলে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গেই দেখেছিলাম তারা D8 সম্মেলনে মূলত গিয়েছিলেন। সেই D8 সম্মেলন শেষ করেই আজ দেশে ফেরার কথা। সেখান থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পাশাপাশি উপদেষ্টা মাহফুজ আলম এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু এই মুহূর্তে এসে হাজির হলেন এবং হাসান আরিফের মরদেহের দিকে তারা আসলে ভিতরে প্রবেশ করলেন। যেটি বলছিলাম যে আসলে দুটি তথ্য আমাদের কাছে ছিল। একটি তথ্য কিন্তু ছিল যে তার মরদেহ আজ ল্যাব-8 হাসপাতালে রাখা হবে কিনা, হিমাগারে রাখা হবে কিনা, এবং আবার এমন তথ্য পাচ্ছিলাম যে আসলে তিনি তার আজকে 7 মসজিদ রোডে, ধানমন্ডি 7 মসজিদ রোডে সেখানে তার জানাজা হওয়ার যে তথ্যটি আমাদের কাছে ছিল। কাজে এই দুটি তথ্যের উপর ভিত্তি করে মূলত আমরা এই সংবাদ সংগ্রহটি করছি। এবং যেটি আপনাকে আগে জানাচ্ছিলাম যে 1941 সাল থেকে শুরু করে 2024 সাল, দীর্ঘ 83 বছর তিনি যেই দীর্ঘ জীবন তিনি পার করেছেন, সেখানে তিনি কখনো আইনজ্ঞ ছিলেন, কখনো অন্তর্বর্তী সরকারে, এখন বর্তমান সর্বশেষ উপদেষ্টা ছিলেন। এর পাশাপাশি ফখরুদ্দিন সরকারের সময়ও তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন, আইন উপদেষ্টার দায়িত্ব তিনি পালন করেছিলেন। তারও আগে তিনি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ পদবি অ্যাটর্নি জেনারেলের পদে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তো তার যে সুদীর্ঘ যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই হোক, কিংবা বর্তমানে তার যেই দেশের রাষ্ট্রীয়ভাবে যে পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, সেই পদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই হোক, খুবই উচ্চ পর্যায়ের, রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা যেমন আসছেন, একই সঙ্গে এই মুহূর্তে সরকারের যিনি প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বেশ 5-7 মিনিট আগেই তিনি কিন্তু এসে পৌঁছেছেন। কাজেই হাসান আরিফের যে মৃতদেহ যে এখানে ল্যাবে রাখা আছে, সেই তার মৃতদেহকে কেন্দ্র করেই মূলত মানুষের এই যে পদচারণা, মানুষের যে বেদনা বিধুর যে সকল একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু এখানে বেশ লক্ষণীয়। এবং ধীরে ধীরে এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি বাড়ানো হচ্ছে, কেননা এখানে আমরা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার তিনি পৌঁছেছেন, যেটি আসলে আমি যে আগে উল্লেখ করেছিলাম যে অনেক গণমাধ্যম কর্মীকে আমি দেখেছিলাম এটি বিস্ময় প্রকাশ করতে, যে তিনি আসলে কিভাবে এখানে এত দ্রুততম সময়ে আসতে পারবেন। সেই সকল বিষয়কে তিনি উড়িয়ে দিয়ে তিনি কিন্তু নামলেন এবং ল্যাব-8 হাসপাতালে এসে তিনি তার সে যেই সহানুভূতি জানানোই বলি, কিংবা তার ব্যক্তিগত শোকের জায়গাটি, কিংবা রাষ্ট্রীয়ভাবে আসলে শোকটি জানানো, সেটি কিন্তু তিনি বিবৃতি না, তিনি সরাসরি নিজে এসেছেন এবং ল্যাব-8 হাসপাতালে প্রবেশ করেছেন। দেখছি যে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বের হচ্ছেন এবং তার সঙ্গে আরও অন্যান্য উপদেষ্টা, আইন উপদেষ্টা আছেন, একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা তিনিও আছেন। তারা একত্রিত হয়ে একই সঙ্গে পরিবেশ উপদেষ্টাও আছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন গাড়িতে উঠছেন। তিনি 5-7 মিনিট আগেই তিনি এখানে ল্যাব-8 হাসপাতালে এসেছিলেন এবং তার যে নিরাপত্তা বহরটি দেখেই আমরা অনুমান করছিলাম তারই হয়তো আগমন ঘটবে। তিনি এখন আবারও গাড়িতে উঠছেন এবং তার এখানে প্রস্থান এখন ঘটছে। তার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতি যেমন আছে, এবং তিনি বেশ ধীর পায়ে তিনি তার গাড়িতে উঠলেন এবং তিনি এখন তার বাসস্থানে ফিরবেন বা কর্মস্থলে ফিরবেন, সেটি মনে করা হচ্ছে। শফিকুল আলম তিনি হয়তো বা কিছু বলার চেষ্টা করছেন আমাদেরকে, আমরা সেদিকেও নজর রাখছি।